বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং তোমাদের বাগানের গাছগুলো ভালো আছে। আমরাও ভালো আছি এবং আমাদের বাগানের গাছগুলো ভালো আছে। আজকে আমি তোমাদেরকে দেখাবো ঘন্টা জবা। তো ঘন্টা জবা কি মাটি তৈরি করব এবং কি মাটিতে বানালে গাছ খুব ভালো হবে এবং প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে। তো চলো সেটা দেখার জন্য তো আগে তুমি তোমার দেখে নাও গাছটার মধ্যে কত সুন্দর গ্রোথ এসছে এবং কি পরিমাণে কিন্তু কুঁড়ি এসছে। দেখতেই পাচ্ছ, দেখো মাথাটা দেখো, অজস্র কুঁড়ি এসছে। আর এই গাছটা আমার আছে কিন্তু সিন্ডারে। তো কেন? এই ঘন্টা জবা হচ্ছে ওয়েল ড্রেনেজ মাটি পছন্দ করে, যেখানে মাটিতে একদম জল দাঁড়াবে না আর গাছের মানে শিকড় খুব তাড়াতাড়ি বৃদ্ধি করতে পারবে। সেই মাটি কিন্তু ঘন্টা জবা খুব পছন্দ করে। তো তোমরা আমি সিন্ডারে করেছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, সিন্ডার আর ভার্মি কম্পোস্ট নিয়ে আমার এই মাটিটা তৈরি করা। যদি তোমরা সিন্ডারে না করো, তো তোমরা যদি নর্মাল মাটিতে করো, তাহলেও কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি কী করতে হবে। নর্মাল মাটির জন্য লাগবে হচ্ছে 50% লাগবে গার্ডেন সয়েল, 30% লাগবে হচ্ছে বালি, 10% লাগবে ভার্মি কম্পোস্ট। আর যে 10% পড়ে থাকবে তার মধ্যে তোমরা নিম খোল দেবে, হাড় গুঁড়ো দেবে, শিংকুচি দেবে আর লেদার মিল দেবে। এইগুলো দিয়ে টোটাল 100% করে মাটিটা তৈরি করবে। তাহলেই কিন্তু ওয়েল ড্রেনেজ মাটি তৈরি হয়ে যাবে। আর সেই মাটিতে তোমরা যদি এই ঘন্টা জবা লাগাও, তো আমার গাছের মতন তোমাদের গাছে মানে গ্রোথ দেখছো, এত সুন্দর গ্রোথ আসবে এবং প্রচুর পরিমাণে কিন্তু কুঁড়ি আসবে, যেমন আমার এসছে। দেখতে পাচ্ছ মাথায় ব্রাঞ্চে তার কুঁড়িতে পুরো ভরে গেছে, দেখছো? আর নিচে ফুলটা ফুটে আছে, ওই দেখো, দেখছো এখানেও কিন্তু কুঁড়ি আছে, এই যে। তো চলো মাটিটা তো বলে দিলাম। এবার হচ্ছে এই গরমে আমরা দাঁড়িয়ে কি খাবার গাছটাকে দেবো, যে খাবারটা দিলে গাছে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে এবং সেগুলো ফুলে পরিণত হবে। তো চলো আর দেরি না করে সেই খাবারটা আমরা দেখে নিই। দেখতে পাচ্ছ খাবারটা আমি নিয়ে চলে এসেছি। কি কি এই খাবারের মধ্যে আছে সেটা দেখে নিই। প্রথমে নিয়েছি হচ্ছে মিউরেট অফ পটাশ, এটা নেবে হচ্ছে 1 চামচ। এখানে আছে নিমখোল, নিমখোল নেবে হচ্ছে 1 চামচ। আর তোমাদের যত ইঞ্চি টব হবে, যদি 10 ইঞ্চি হয় তাহলে 10টা নেবে, 8 ইঞ্চি হলে 8টা নেবে, 12 ইঞ্চি হলে 12টা নেবে। আমার এটা 8 ইঞ্চি ফ্ল্যাট টব আছে বলে আমি এখানে 8 থেকে 10টা নিয়েছি হচ্ছে ডিএপি দানা। এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। আর এখানে হচ্ছে হাড় গুঁড়ো, মানে এটা নেবে 1 চামচ, এটা নেবে হাফ চামচ। এই হচ্ছে আমার টোটাল 5টা খাবার। এই 5টা খাবারকে আমরা একটা সুন্দর করে মিক্সড করব, একে অপরের সঙ্গে সুন্দর করে মিক্সড করব। আর তারপরে আমরা গাছকে প্রদান করব। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে এবং আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর যদি গার্ডেন সম্বন্ধে কোনো রকম প্রশ্ন থাকে, দেরি না করে কমেন্ট করো, আমি উত্তর দিয়ে দেবো। আর তোমরা কী কী গাছের ওপর তোমরা ভিডিও চাইছো সেটা অবশ্যই কমেন্ট করো, তাহলে আমি সেই গাছের ওপর কিন্তু তোমাদেরকে ভিডিও করব। তো চলো এবারে আমরা এই খাবারটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু একে অপরের সঙ্গে মিক্সড করে নিই। দেখছো একে অপরের সঙ্গে কিন্তু সুন্দর করে মিক্সড করতে হবে। এটা কিন্তু আমার 8 ইঞ্চি ফ্ল্যাট টবের জন্য আমি বানিয়েছি। তোমরা যদি 10 ইঞ্চি করো তাহলে শুধু ডিএপি দানাটা বাড়াবে, আর আর কিচ্ছু বাড়াতে হবে না, যা যা আছে সেরকম সেম থাকবে কিন্তু। শুধু ডিএপি দানাটা 8, 10, 12 যেরকম হবে সেরকম করে কিন্তু সুন্দর করে বানিয়ে নেবে। তো চলো একে অপরের সঙ্গে মিক্স করা হয়ে গেছে। এবার আমরা এটা করব কি, গাছকে কিন্তু সুন্দর করে প্রদান করব। হ্যাঁ, এবার আরেকটা যেটা বলার নয়, এই গাছে কিন্তু একটা মেন রোগ হচ্ছে গাছ কিন্তু, এই গাছটাকে কিন্তু আমাদের রাখতে হবে হচ্ছে একদম সেমি সেট জায়গায়। কেননা গাছের একটা রোগ হচ্ছে এই গাছ কিন্তু খুব একটা রোদ পছন্দ করে না। কেন, রোদ হলে কিন্তু এই পাতা কিন্তু একদম কিন্তু নরম, এই পাতা কিন্তু পুড়ে যায়। আর দেখতেই পাচ্ছ পাতার ডগাগুলো কিন্তু এই যে পুড়ে যায়, কিন্তু দেখতে পাচ্ছ এই যে পোড়া পোড়া হয়ে যাচ্ছে। আমি সেটের নিচে রেখেছি তাও কিন্তু এরকম পোড়া পোড়া দাগ কিন্তু হয়ে যাবে। কিন্তু যদি বেশি রোদ পায় কিন্তু তখন কিন্তু পাতাগুলো কিন্তু পুড়ে যাবে, আর তার ফলে কিন্তু গাছটা কিন্তু ক্ষতি হতে পারে। আর অবশ্যই সকাল বিকেল কিন্তু গাছটাকে চান করাবে ঠান্ডা জলে। আর তোমরা ভিটামিন একটা অন্তত 15 দিন অন্তর একটা ভিটামিন স্প্রে অবশ্যই করবে। সেটা অ্যাগ্রোমিন গোল্ড হোক, অ্যাগ্রোমিন ম্যাক্স হোক, যে কোনো একটা, বা সুপার সোনাটা হোক, যে কোনো একটা কিন্তু তোমরা 15 দিন অন্তর একটা কিন্তু স্প্রে করবে। তাহলে কিন্তু গাছের গ্রোথ, গাছে কিন্তু হেলদি থাকবে এবং এত পরিমাণ কিন্তু কুঁড়ি আসবে যেমন আমার এসছে, দেখতে পাচ্ছ? তো চলো এবার আমরা এই খাবারটা কিন্তু দিয়ে দেবো। আর খাবারটা দেওয়ার আগে কিন্তু করবে কি, দেখো মাটিটা কিন্তু এরকমভাবে একটুখানি করে খুঁড়ে নেবে, দেখতে পাচ্ছ? এরকমভাবে সুন্দর করে একটুখানি করে খুঁড়ে নেবে। আমার সিন্ডারে আছে, তোমরা সিন্ডারেও করতে পারো, কোনো অসুবিধা নেই। সিন্ডারে করলেও কিন্তু ভালো হবে। সিন্ডারে, বা তোমরা যদি ডিমের খোলায় করতে পারো তাও করতে পারো। ডিমের খোলায় আমার কিন্তু জবা গাছ আছে, তোমার দত্তপিয়া গাছ আছে, ডিমের খোলাতেও কিন্তু আমার অনেক রকম গাছ আছে।
আর আমি সব রকম মিডিয়াতেই একটা করে গাছ করার চেষ্টা করি, যাতে তোমাদের যার কাছে যেটা অ্যাভেলেবেল, মাটি তো সবার কাছে অ্যাভেলেবেল থাকে না, তো এই জন্যেই যার কাছে যেটা অ্যাভেলেবেল বেশি থাকে সে সেটাতেই করতে পারবে। সুন্দর করে দিয়ে দিলাম। এবার আমরা করবো কি, এইটাকে এরমভাবে চাপা দিয়ে দেবো, সেটা সিন্ডার হোক বা মাটি হোক, যেমনই যেটাই যার মিডিয়াতে থাকুক না কেন, তোমরা কিন্তু এরমভাবে কিন্তু সুন্দর করে চাপা দিয়ে দেবে। দিয়ে কিন্তু এটা জল দিয়ে দেবে। আমি এটা সকালবেলা দিতে পারলে খুব ভালো হতো, কিন্তু এখন সকালবেলা ভিডিওটা করতে পারলাম না, আমি বিকালবেলা করেছি। তো ওর জন্য এরমভাবে দিয়ে দিলে, দিয়ে কিন্তু এটা চাপা, মানে এবার আমরা যদি জল সকালবেলা করো তাহলে জল দিয়ে দেবে। আমার তো সকালবেলা জল দেওয়া থাকে, ওর জন্য কিন্তু আমি এখন আর জল দিলাম না। তো দেখতেই পাচ্ছ এরমভাবে সুন্দর করে কিন্তু তোমরা গাছকে খাবারটা প্রদান করবে, তাহলে কিন্তু আমার গাছের মতন তোমাদের গাছেও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে। আর যেটা বলার নয়, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক একটা অবশ্যই করবে। লাইক আর সাবস্ক্রাইব করলে কিন্তু কোনো পয়সা লাগে না বন্ধু, কিন্তু এইটা তোমরা যদি করো তাহলে আমরা বেশি উৎসাহ পাবো এবং তোমাদের নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আনতে পারবো এবং আমরা আনন্দ পাবো। চলো আজকে এই অবধি। আর গাছ অবশ্যই লাগাও, প্রচুর পরিমাণে লাগাও, গাছ লাগাও, ছাদ বাগান হোক, আঙিনা বাগান হোক, যেখানে যেরকম জায়গা পাবে তোমরা সেখানে অবশ্যই গাছ লাগাও। সবুজায়ন আমাদের কিন্তু ফিরিয়ে আনতে হবে, আর নেক্সট জেনারেশনকে আমাদের সবুজায়নটা কিন্তু ফিরিয়ে দিতে হবে। তো চলো বন্ধু, আজকে এই অবধি, আবার কালকে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ।